হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমার ডিসপ্লেতে একটা স্লাইড শো ভিডিও দেখতে পাচ্ছ। এরকম ভিডিও যদি তোমরা মেক করতে চাও, তাহলে আমরা কিভাবে এই ভিডিওগুলো মেক করে থাকি, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমরা প্রিমিয়াম প্রোটা ওপেন করে নেব। প্রিমিয়াম প্রো ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা একটা প্রজেক্টের নাম সিলেক্ট করে দেব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমরা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে নিয়ে নেব। আমাদের ডকুমেন্টস মিডিয়াগুলো নেওয়া হয়ে গেলে আমরা একটা সিকোয়েন্স সেটিং করব। তা নিউ সিকোয়েন্সে ক্লিক করব। দেন সিকোয়েন্স, এখান থেকে আমরা এইচডি ফরম্যাটটা নিয়ে নেব। এখন বন্ধুরা আমরা এখান থেকে ইমেজগুলো 5/সেকেন্ডে নিয়ে নেব। 5 সেকেন্ডে নেওয়ার জন্য আমরা ইমেজের উপরে ক্লিক করব। দেন স্প্লিট ডিউরেশন, এখান থেকে আমরা 5 সেকেন্ড করে নেব। দেন ওকেতে ক্লিক করব। এভাবে আমরা পরবর্তী ইমেজগুলো তার উপরে রেখে 5 সেকেন্ড করে নেব, নিয়ে পাশে বসিয়ে দেব। এইভাবে আমরা 4টা 5টা ইমেজ নিয়ে নেব, নিয়ে পাশে পাশে বসিয়ে দেব। এখন সবগুলো ইমেজ আমাদের ডিসপ্লে সাইজে আছে কিনা সেটা দেখে নেব। যেগুলো আমাদের ডিসপ্লে সাইজ নেই সেগুলো আমরা ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করে স্কেল সাইজ পজিশন একটু চেঞ্জ করে নেব। এখন আমরা প্রতিটা ইমেজে একটা ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা ইমেজে ক্লিক করে নেব। দেন স্কেলের টগল অ্যানিমেশনটা ওপেন করব। তাহলে আমাদের ইমেজটা একটা অ্যানিমেশন তৈরি হবে। তার জন্য আমরা প্রতিটা পজিশন 15% করে ইনক্রিজ করে নেব। দেন আমাদের পজিশনটা লাস্টে রেখে দেব। এইভাবে আমরা সবগুলো ইমেজের অ্যানিমেশনের জন্য স্কেল পজিশন একটু বাড়িয়ে নেব 15% করে। সবগুলো ইমেজে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল। এখন আমরা সবগুলো ইমেজ সিলেক্ট করে একটা ওপর লেয়ারে দিয়ে দেবো। দেন এখানে আমরা একটা নিউ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব নিচের লেয়ারে। ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন ইফেক্ট কন্ট্রোলে যে ব্যাকগ্রাউন্ডের স্কেলটা একটু বাড়িয়ে দেব। দেন বন্ধুরা এখন যদি আমরা কোনো ভিডিও ইফেক্ট অ্যাড করতে চাই, তাহলে আমাদের ভিডিও ইফেক্টটা নিয়ে আসতে হবে। আমি আমার ভিডিও ইফেক্টটা নিয়ে নিলাম। দেন এখানে আমরা দেখব ডিউরেশনটা স্লো আছে কিনা ফাস্ট আছে। আমার ডিউরেশনটা একটু স্লো আছে, তার জন্য আমি ফাস্ট করে নেব। আপনারা আপনাদের মতো ফাস্ট স্লো যা যেরকম লাগবে সেরকম নিয়ে নেবেন। এখন আমরা এই ইফেক্টটা সবগুলো ইমেজের উপরে দিয়ে দেব। দেন এখন আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা ট্র্যাক লিখব। ট্র্যাক মেটার কি, এই কিটা আমরা সব কয়টা ইমেজের উপরে এনে ছেড়ে দেব। এখন আমাদের ইমেজ লেয়ারটা সিলেক্ট করে রেখে ইফেক্ট কন্ট্রোলে সামান্য একটু কাজ আছে সেটা করে নেব। তার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। যে ট্র্যাক মিটার কি, এখানে যে আমরা নান আছে, নানে আমরা ভিডিও 3 আমাদের ভিডিওটা যে লেয়ারে আছে, দেখুন এখানে আমার ভিতরিতে আছে, আমি ভিতরি সিলেক্ট করে দেব। দেন এখানে মেটা আলফা আছে, আমি এখানে মেটাল লুমা করে দেব। দেন রিভার্সে একটা টিক দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখন আমাদের ইফেক্টটা সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা এভাবে দ্বিতীয়টাও করে নেব।
বন্ধুরা, আমাদের ইফেক্টটা সেট করা হয়ে গেল। এখন দেখুন আমাদের ভিডিওটা কেমন দেখতে লাগছে। এখন যদি বন্ধুরা আপনার একটা মিউজিক অ্যাড করি, তাহলে আমাদের ভিডিওটা অনেক সুন্দর লাগবে। তাহলে চলে যাই, আমরা একটা মিউজিক নিয়ে আসি। একটা মিউজিক নিয়ে নিলাম, নিয়ে মিউজিকটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা এখান থেকে মিউজিকটা কেটে নেব। বন্ধুরা, এখন আমাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখব আমরা কিভাবে ভিডিওটা রেন্ডার করি। বন্ধুরা, আমরা এক্সপোর্টে চলে যাব। দেন এখান থেকে আমাদের ফাইল নেম আছে সিকোয়েন্স 1, লোকেশন আছে আমাদের ডেস্কটপ, আর প্রিসেট আমরা হাই কোয়ালিটি করে দেব। দেন এখন আমাদের ফরম্যাট H264। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এখন বন্ধুরা আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ।